হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ছেলে অথবা মেয়েকে স্কুলে ভর্তি করানোর সময় সেই স্কুলে আবেদনপত্র লিখবেন। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আবেদনপত্রটি লিখতে আপনাদের কোথাও ভুল না হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই এখানে লিখতে হবে প্রতি লিখে নিচে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। ঠিক আছে, এখানে শিক্ষকের জায়গায় শিক্ষিকাও হতে পারে। ঠিক আছে, যদি সেই স্কুলের প্রধান কোনো শিক্ষক হয় তাহলে শিক্ষক লিখবেন, আর যদি কোনো শিক্ষিকা হয় তাহলে শিক্ষিকা মহাশয়া লিখবেন। তারপরে হচ্ছে বিদ্যালয়ের নাম, যেই বিদ্যালয়ে আর কি ভর্তি করাবেন সেই বিদ্যালয়ের নামটা এখানে লিখে দেবেন এবং তার নিচে বিদ্যালয়ের ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। আর তার নিচে হবে তারিখ, যেই তারিখে আপনি আবেদনপত্রটি জমা করছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। এবার লিখবেন বিষয়ের জায়গায় বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন। তারপরে লিখবেন মহাশয় অথবা মহাশয়াও হতে পারে। এখানে আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে, আমি লিখে নিজের নাম লিখবেন এখানে। যদি বাবা এই আবেদনপত্রটি লেখে তাহলে বাবার নাম, বা যদি মা লেখে আবেদনপত্রটি তাহলে মায়ের নাম। তো যে আবেদনপত্রটি লিখবেন তার নাম এখানে লিখে দেবেন। আমি আমার পুত্র অথবা কন্যা, আপনার যদি ছেলেকে ভর্তি করান তাহলে পুত্র, বা মেয়েকে ভর্তি করালে কন্যা। আমি আমার পুত্র বা কন্যা, এখানে পুত্র বা কন্যার নামটা লিখে দেবেন, দিয়ে কন্যাকে বা পুত্রকে আপনার বিদ্যালয়ে, এখানে এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি। এবার আপনারা যেই শ্রেণীতে ভর্তি করাতে চান সেই শ্রেণীর নামটা এখানে লিখবেন, যে প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে ভর্তি করাতে চাই। তাই মহাশয় আমার কন্যার বা পুত্রের, মানে যেটা হবে, যদি মেয়েকে ভর্তি করান তাহলে কন্যা, যদি পুত্রকে ভর্তি করান তাহলে পুত্র, আমার কন্যার বা পুত্রের সকল নথিপত্র সহকারে এই আবেদন করিতেছি যে আপনি আমার পুত্র বা কন্যাকে এই শ্রেণীতে ভর্তির পদক্ষেপটি গ্রহণ করুন। যেই শ্রেণীতে আপনি ভর্তি করাবেন সেই শ্রেণীর নামটা এখানে লিখে দেবেন। তারপর একটু ছেড়ে এখান দিয়ে নিচে লিখবেন, আশা করি আপনি আমার এই আবেদন গ্রহণ করিয়া আমাকে বাধিত করিবেন। এখানে বিনীত লিখে নিজের স্বাক্ষর, মানে যিনি আবেদনপত্রটি লিখছেন তার স্বাক্ষর, আর এখানে বাদিকে হচ্ছে তারিখটা লিখে দেবেন। আর এখানে একটা লাইনে লিখেছিলাম যে পুত্রের সকল নথিপত্র সহকারে। তো এই স্কুল থেকে যেই সব নথিপত্রগুলি আপনার কাছে চাইবে সেই নথিপত্রগুলি কিন্তু এই আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি হয়ে থাকেন আমার চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।